হাদিস শরীফের মধ্যে এসেছে, ঈমান ছাড়া মানুষের কোনো আমল কবুল হবে না। আমলের ওজন কিয়ামতের দিন তখনই হবে যদি ঈমান থাকে। যদি ঈমান না থাকে তার আমলের ওজনের জন্য আনাই হবে না। কিসের ওজন? বিনা হিসাবে যাও, বিনা হিসাবে জাহান্নাম। হ্যাঁ, দুনিয়াতে কিছু ভালো ভালো কাজ করেছিল, এগুলোর কারণে আযাবের একটু কম হবে, বেশি হবে, তারতম্য হবে, কিন্তু জাহান্নাম ওজনই হবে না আমলের। قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا। ও নবী, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, আমি কি তোমাদেরকে বলে দিব না আমলের দিক থেকে, কাজের দিক থেকে কারা লোকসানের মধ্যে ছিল, ক্ষতিগ্রস্ত ছিল। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যাদের সমস্ত প্রচেষ্টা দুনিয়াতে যা করেছে সব নষ্ট হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, অথচ তাদের ধারণা ছিল, কল্পনা ছিল তারা খুব ভালো কাজ করছে। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। এরাই হলো সে সকল ব্যক্তি যারা তাদের রবের পক্ষ থেকে আনিত আশা আয়াতগুলোকে অস্বীকার করেছে। কাফের। একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যায়। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, ওটা ভুলে গিয়েছিল, ওটা অস্বীকার করতে হবে। আল্লাহ বলেন, এদের জন্য কোনো ওজনের কিছু দাঁড়ি করানো হবে না, আমি তাদের জন্য ওজনের কোনো ব্যবস্থাই করব না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের জন্য আমি স্থাপন করব না ওজনা, ওজনের কোনো কিছু। তো আমলের ওজন হবে, হযরত বয়ানের ভিতরে বলেছেন, আমি হযরতের বয়ানটাই বলছি, অন্য কিছু না, নতুন কি বলবো। হযরত বলেন নাই যে যার ওজন বেশি হবে আমলের, নেক আমলের ওজন বেশি হবে তো সে জান্নাতি, বদ আমলের ওজন বেশি হবে আর নেক আমল হালকা হয়ে গেলে সে জাহান্নামী। এই ওজনের কারবার চলবে যদি ঈমানদার হয়। ঈমান যদি না থাকে তাহলে এখানে ওজনের কোনো কারবারই নেই। তাহলে ঈমান হলো এমন এক জিনিস যেটার উপর ভিত্তি করে সমস্ত আমল কবুল হবে বা হবে না। ঈমান নাই, আমল নাই। ঈমান আছে, আমলের হিসাব আছে। ভালো আমলের কি হবে? ওজন করা হবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি, বলেন তো দেখি, লক্ষ লক্ষ শূন্য, সাথে কোনো সংখ্যা নাই, লক্ষ লক্ষ শূন্য, বাম দিকে কোনো কি নাই, দাম আছে তো? শূন্যগুলোর দাম আছে তো? না জঞ্জাল? জঞ্জাল। একটা সংখ্যা আছে, সেই সংখ্যার পরে একটা শূন্য লাগাইলেন 10 গুণ বেড়ে গেল, আরেকটা শূন্য লাগাইলেন গুণফল 10 গুণ বাড়লো, আরেকটা শূন্য লাগাইলেন আরো 10 গুণ বাড়লো। বুঝাইতে পারিনি? এক এক শূন্যে 10 গুণ করে কি হচ্ছে? বাড়ছে। 1 শূন্যে 10, 2 শূন্যে 100, 3 শূন্যে 1000 হয়ে গেছে, 4 শূন্যে 10,000 হয়েছে, 5 শূন্যে কি হয়ে গেছে? 1 লাখ হয়ে গেছে, 6 শূন্যে কত হয়ে গেছে বলেন? 10 লাখ। 7 শূন্যে কত হয়ে গেল? যে 1 কোটি হয়ে গেল। আরেকটা শূন্য লাগাইলেন 8 শূন্য, তো কত হয়ে গেল? তো এক এক শূন্যের দাম পরতে পরতে বাড়ছে। কেন? সংখ্যা আছে বলে। সংখ্যা যদি না থাকে শূন্যের কোনো দাম নাই। ঠিক তেমনি ভাবে সংখ্যাবিহীন শূন্যের যেমন কোনো দাম নাই, ঈমানবিহীন আমলেরও কোনো দাম নাই, অজুবিহীন নামাজেরও কোনো দাম নাই। বিনা অজুতে খুব নামাজ পড়তেছে, হবে তো? বলেন। অজু নাই, পবিত্রতা নাই, পানি নাই তো হুজুর। আরে তায়াম্মুমও করে নাই, অজু আছে?
নাই। তায়াম্মুম আছে? নাই। পবিত্রতা আছে? তো বিনা পবিত্রতাতে নামাজ হবে? বিনা পবিত্রতায় যেমন নামাজ হয় না, নামাজের কোনো দাম নাই, বিনা সংখ্যায় যেমন শূন্যের কোনো দাম নাই, বিনা ইমানে আমলেরও কোনো দাম নাই। তাহলে ইমানটা সাধারণ জিনিস না, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়? আসতে বলি, কোন জিনিস সবচেয়ে? নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ, রোজার চেয়েও গুরুত্বপূর্ণ, হজের চেয়েও গুরুত্বপূর্ণ। এই সমস্ত আমলগুলোকে এক পাল্লায় রাখলে ইমানের গুরুত্ব তার চেয়ে বেশি, ঠিক কিনা? ইমান, এই ইমানের পূর্ণতার জন্য কিভাবে মেহনত করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যে ব্যক্তি বিয়ে শাদী করলো সে ইমানের অর্ধেক পুরা করে ফেললো। ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈমান। যে ব্যক্তি বিয়ে করলো সে যেন ইমানের অর্ধেক পুরা করে ফেললো। ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। বাকি অর্ধেক পুরো করবার জন্য যেন প্রতিটা ক্ষেত্রে কাকে ভয় করে? বিয়ের পরে যদি স্বামী আল্লাহকে ভয় করে, স্ত্রীর সাথে খেয়ানত করবে না, স্ত্রীর অগোচরে স্ত্রীর বিশ্বাস ভঙ্গ করবে না, স্ত্রী যদি আল্লাহকে ভয় করে, স্বামীর উপস্থিতিতে তার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, তার আমানতকে সে কখনো নষ্ট করবে না, পরস্পরের মধ্যে সুসম্পর্ক, মহব্বত আর ভালোবাসার জান্নাতের মায়ার সম্পর্ক থাকবে। যত দিন যাবে তত মহব্বত বাড়বে। যৌবনের প্রয়োজন তো যৌবন শেষ হয়ে যায়, কিন্তু বিয়ে শাদীর মধ্যে যদি ভালোবাসা, মহব্বত আর তাকওয়া থাকে, একে অপরের হকের উপরে লক্ষ্য রাখে, অন্যের হককে নষ্ট না করে। হযরত দোয়ার ভিতরে একটা কথা বলেছেন, আপনারা খেয়াল করেছেন? আয় আল্লাহ हमारी मौत ऐसी हालत में आए कि हमारे ऊपर किसी का कोई हक ना रहे। এমন অবস্থায় যেন আমাদের মৃত্যু আসে, যেন আমাদের এই মৃত্যুর অবস্থায় কারো কোনো দাবি আমার কাঁধে নাই, কিয়ামতের দিন কারো কোনো হক আমাকে পরিশোধ করতে না হয়। কিয়ামতের দিন স্ত্রীকে স্বামীর হক পরিশোধ করতে হবে, স্বামীকে স্ত্রীর হক পরিশোধ করতে হবে যদি নষ্ট করে থাকে। এই জন্যে স্বামী স্ত্রীর মধ্যে যে মহব্বত, এটা জান্নাতি মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন সৈয়দুনা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের বাম পাজরের শক্ত বাঁকা হাড় থেকে আম্মা জান হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করলেন। তৈরি করে দুজনকে বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পরশুদিন কি করায় দিলেন? বিয়ে করায় দিলেন। তাহলে বিয়ে শাদী কি দুনিয়ার আমল না জান্নাতের আমল? আসতে বলেন, বিয়ে শাদী দুনিয়ার আমল না জান্নাতের আমল? বিয়ে শাদী সাধারণ আমল না চলমান আমল? বিয়ে শাদী এমন আমল যে আমলের দ্বারা ইমানের অর্ধেক পুরা হয়, বাকি অর্ধেক পুরা করার জন্য তাকওয়া অবলম্বন করতে বলা হয়েছে। এত গুরুত্বপূর্ণ আমল, নেকির কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 জায়গা থেকে 4খানা আয়াত পড়তেন, সেই 3 জায়গার 4খানা আয়াতের মধ্যে কমন একটা জিনিস আছে। একটা কমন জিনিস আছে এই আয়াতেও, এই আয়াতেও, ওই আয়াতেও। 3 জায়গাতেই কমন একটা জিনিস আছে। বলেন তো কি? তাকওয়া। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানব জাতি। এখানে শুধুমাত্র ইমানদারদেরকে লক্ষ্য করে বলা হয় নাই, বিশ্বাসীদেরকে, বিলিভার্সদেরকে বলা হয় নাই। আল্লাহকে বিশ্বাস করুক চাই না করুক, গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানব জাতি তোমরা ভয় করো তোমাদের রবকে। কাকে? আসতে বলি, কাকে? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা,
যিনি তোমাদেরকে তৈরি করেছেন একজন মানুষ থেকে, সেই মানুষের নাম সাইয়্যিদুনা আদম। আমরা কার সন্তান? ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং ওই ব্যক্তির কাছ থেকে, তার মধ্য থেকে তার স্ত্রী তৈরি করেছেন। যদি আমাদের স্ত্রী বানাইতেন বান্দরের ভিতর থেকে কেমন হইতো? তো পুরুষ তো সব মানুষ, কিন্তু মায়া লোক যা হবে সব বন মানুষ, গরিলা। কেমন হইতো একটু চিন্তা করে দেখেন, বলেন না কেন? স্ত্রী যা বানাইছে, মনে করেন বেটা যা হবে সব আদমের মতো হবে, আর মেয়ে লোক যা হবে সব মনে করেন ভিন্ন কোনো প্রাণীর থেকে যদি আল্লাহ বানাইতেন, অবস্থাটা কেমন হইতো? কল্পনা করেন না একটু, কেমন হইতো? আরে করলে আল্লাহ যদি এমন করতেন, করার কিছু ছিল? হ্যাঁ, তো আমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন আমাদের মধ্য থেকেই। যদি আমাদের মধ্য থেকে তৈরি না করতেন তাহলে কত বড় বিপদ হতো। একটু এইটার হিসাব করলেই সিজদা করতে করতে জীবন শেষ হয়ে যাবে, শুকর শেষ হবে না। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং ওই ব্যক্তির কাছ থেকেই তার স্ত্রীকে তৈরি করলেন, আম্মা জান হাওয়াকে বানাইলেন। ওয়া বাসসা মিনহুমা, এবং এই দুইজনের মাধ্যমে ছড়িয়ে দিলেন গোটা পৃথিবীব্যাপী রিজালান কাসীরান ওয়া নিসাআ, বহু সংখ্যক নারী পুরুষ, বহু সংখ্যক নারী পুরুষ দিয়ে গোটা পৃথিবী ভরে দিলেন এই দুইজনের মিলনে, দুইজনের মাধ্যমে। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। আল্লাযীনা তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার নামে তোমরা একজন পরনারীকে নিজের জন্য বৈধ করো, যার নামে একজন পরপুরুষকে নিজের জন্য বৈধ করো বিশেষ দিক থেকে। এই যে বৈধতা করো, আত্মীয়তার বিশেষ সম্পর্ক, এটা কার নামে হয়? আল্লাহর নামে হয়। অতএব যে আল্লাহর নামে দুইজন হালাল হইলা, সেই আল্লাহকে প্রতিটা ক্ষেত্রে ভয় করো। তোমার স্ত্রীর সাথে দাগাবাজি করো না, তোমার স্বামীর সাথেও দাগাবাজি করো না। হাদিস শরীফের মধ্যে আসে, আইয়ুমান রাআতিন ইযা সাল্লাত খামসাহা, যে কোন নারী যদি 4টা কাজ করে, আসতে বলুন কয়টা কাজ? যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়ে ফেলে, মসজিদে আজান হোক চাই না হোক, ওয়াক্ত হয়েছে নামাজ। মেয়েদের নামাজ সব সময় আউয়াল ওয়াক্তে, যে কোনো সময় হোক না কেন, যে কোনো ওয়াক্তে ওয়াক্ত হয়েছে নামাজ শুরু হয়ে যাবে। মসজিদে আজান হোক চাই, আজান তো হয় মসজিদে পুরুষের জামাতের জন্য, পুরুষের জন্য মসজিদে হাজির হওয়া বাধ্যতামূলক, না হলে ডান্ডা, বিনা ওজরে না হলে ডান্ডা। লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মসজিদের আশপাশে যারা থাকে, অর্থাৎ যাদের কানে মসজিদের আজানের আওয়াজ কি করে পৌঁছে, তাদের নামাজ মসজিদ ছাড়া হয় না। মসজিদ ছাড়া তাদের আবার কিসের নামাজ? তো পুরুষের জন্য মসজিদে জমায়েত হওয়ার জন্য আজান। আসলে কি নামাজের সম্পর্ক আজানের সাথে না ওয়াক্তের সাথে? ওয়াক্তের সাথে। ওয়াক্ত হয়ে গেছে, মা বোন নামাজ শুরু করে দিবে। কারণ সংসারের কাজগুলা এমন চেইন, একটার পর একটা আসতে থাকে, একটু পরে পরে একটু পরে, এই যে এটা শেষ করেই পড়ে ফেলি, শয়তান ভুলাই দিবে, আরেকটা কাজ এসে যাবে, ওইটা শেষ করেই পড়ে ফেলি, শয়তান ভুলাই দিবে, ওয়াক্ত পার হয়ে যাবে। ইদা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, কয়টা হলো? ওয়াসামাত শাহরাহা, রোজাগুলোকে, রমজানের রোজাগুলা ঠিক মতো আদায় করে। ওয়া আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা শুনে। কোন বিষয়ে? যদি আল্লাহ এবং রসুলের বিরোধী না হয়, এরকম যে কোনো বিষয় স্বামী বলে সে মানে, তার মানতে মন চাইলেও মানে, মন চাচ্ছে না তাও সে মানে। বহুত কষ্ট করে মানাইতে হয়, এটা খুব সহজ জিনিস না। ওয়া আহসানাত ফারজাহা, গোপনাঙ্গের হেফাজত করে, আল্লাহকে ভয় করে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ,
রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে চায় ঢুকতে পারবে, কেউ বাধা দিবে না। যে কোনো দরজা জান্নাতের 8টা ক্যাটাগরি আছে, বড় বড় ক্যাটাগরি। এক এক ক্যাটাগরির ভিতরে হাজার লাখো কি আছে, গ্রেড আছে। এই 8 জান্নাতের যেটা দিয়ে ইচ্ছা আসে সেটা দিয়েই ঢুকতে পারবে। তাহলে বলেন এটা কখন হবে যদি বিয়ে শাদী না থাকে? আরে কন্যা কেন, কারো স্বামীই নাই, তো তাহলে স্বামীর আনুগত্য করবে কি থেকে? এই বিশাল সওয়াব পাইতে হইলে বিয়া লাগবে কি লাগবে না? এটা কি সাধারণ ইবাদত না বিশাল ইবাদত? এবার বেটাদের জন্য আপনি মনে করে নেন যে বেটারা শুধু বেটাগিরি দেখাইলে হবে না, তাদেরও কিন্তু স্ত্রীর কাছে হক আছে। স্ত্রী তাদের কাছে অনেক কিছু পায়, যা যা পায় সেগুলা যদি সে হক আদায় না করে কিয়ামতের দিন আটকে যাবে। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার দ্বারা তোমরা আল্লাহর কাছে চাও, একে অপরকে প্রার্থনা করো এবং আত্মীয়তার সম্পর্ক স্থাপন করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, সেই আল্লাহকে ভয় করো, আল্লাহ সব সময় তোমাদেরকে দেখছেন। আল্লাহ তোমাদেরকে তত্ত্বাবধানে রেখেছেন। সিসি ক্যামেরা অলওয়েজ চালু আছে, অল টাইম কি আছে, সিসি ক্যামেরা চলছে কিন্তু একবারে সব আল্লাহ দেখছেন। এই জন্য বিয়ে শাদীতে আল্লাহ নবী যে 3 জায়গা থেকে 4খানা আয়াত পড়তেন, এই 3 জায়গার আয়াতের ভিতরে কমন জিনিস হলো তাকওয়া। প্রথম আয়াত এটা পড়তেন, তাকওয়া, আল্লাহকে ভয় করো। নাম্বার 2, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, নিজের মন মতো না, যেমন ভয় করা উচিত তেমন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর কখনো মৃত্যুবরণ করো না, তবে হ্যাঁ মরার আগে পরিপূর্ণ সমর্পণ করে যেও আল্লাহকে। পরিপূর্ণ মুসলমান হয়ে আত্মসমর্পণ করে তারপরে মৃত্যুবরণ করো। মুসলমান হওয়া ছাড়া মরো না, মুসলমান হওয়া ছাড়া মরলে বিপদ আছে। অতএব জীবনের পুরো কাজটা প্রতি মুহূর্তে ইসলামের উপরে চলো, ইসলামের বিধি নিষেধ যা আছে, দিক নির্দেশনা যা আছে, সেগুলোর উপরে আমল করো। 3 নম্বর জায়গা, প্রথমটা তো মুতলাক আল্লাহর ভয়, দ্বিতীয়ের ভিতরে জীবনের প্রতিটা কাজ কার হুকুমে? নবীর তরিকায়, আল্লাহর হুকুমে, নবীর তরিকায়। এইভাবে কি করো, নিজেকে আজাদ মনে করো না, ইসলামের অধীনে নিজেকে মনে করে নিজেকে সমর্পণ করে দিও আল্লাহর সামনে। এইভাবে প্রতিটা কাজ করো, এটা কাজ। 3 নম্বর আয়াতের ভিতরে বলেছেন কাজগুলোর ভিতরেও একটা কাজ হলো কথাবার্তা। এই কথাবার্তা ঠিক রেখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। ও ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। প্রথম আয়াতেও আল্লাহকে ভয় করো, দ্বিতীয় আয়াতেও আল্লাহকে ভয় করো, তৃতীয়টাতেও কাকে ভয় করো? অর্থাৎ বিবাহ শাদীর প্রতিটা ক্ষেত্রে গোটা জীবন কার ভয়? আল্লাহর ভয়। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য, সঠিক, বাস্তবসম্মত কথা বলো। কাওলে সাদীদ বলো। কাওলে সাদীদের অর্থ সত্য কথা নয়, শুধু সত্য কথাকে কাওলে সাদিক বলে। কাওলে সাদীদ মানে সঠিক কথা, যেখানে যেই কথাটা বলা দরকার সেখানে সেই কথাটা বলাকে কাওলে সাদীদ বলে। অনেক সময় কথা সত্য কিন্তু সঠিক না। যেমন আপনি খুব ভালোভাবে ইন্তজাম করলেন দাওয়াতে খুব চমৎকার ব্যবস্থা করে সেখানে মন্ত্রী মিনিস্টারকেও দাওয়াত করেছেন, বিশাল গর্জিয়াস দাওয়াত, মন্ত্রীরা আছে, বিচারপতিরা আছে, টেবিলের 2 সারিতে তারা বসা, আর মাঝখানের যে চেয়ারটা চিফ গেস্ট হিসেবে আপনি যাকে রাখতে চান তিনি কে? আপনার মামা যান। কাকে রাখতে চাইতেছেন?
আপনার মামা জানকে আপনি এত সম্মান করেন, কারণ মায়ের ভাই, মায়ের ভাই বলে কি করতেছেন, অত্যন্ত সম্মান করেন। এই জন্য এমন আজিম উসান ব্যবস্থা করে, গর্জিয়াস ব্যবস্থা করে আপনি যখন মামা জানকে ডেকে আনতেছেন, তখন কি বলতেছেন যে সম্মানিত আমার আব্বার শালা তাশরিফ আনেন। ইজ্জত হবে তো, মামা খুশি হবে, কন্যা কেন? মামা যে বাপের শালা, এটাতে সন্দেহ আছে? এটা মিথ্যা কথা না সত্য কথা? সত্য কথা। কিন্তু এই প্রেক্ষাপটে আমার মুখ দিয়ে এই জায়গাতে এই কথা, এটা সঠিক না বেঠিক? কথা সত্য, কিন্তু আমার মুখে বেমানান। দুনিয়ার যাবতীয় স্ত্রীদেরকে বলে দেওয়া হলো, ও স্ত্রীরা, অনেক সত্য কথা হবে ঠিক, তাই বলে স্বামীকে তুমি ওভাবে কটাক্ষ করো না। ও স্বামীরা, অনেক সত্য কথা থাকবে তোমার সংসারে, ঠিকই কথাটা সত্য, কিন্তু তাই বলে তোমার স্ত্রীকে ওইভাবে খোঁচা দেওয়া, এটা সঠিক নয়। তোমার বাপ তো ফকির, ভিক্ষাকে রেখে বড় হয়েছে, আসলেই মনে করেন ভিক্ষুকের মেয়ে। আজকে উনি ভিক্ষুক নন, আজকে উনি অনেক টাকা পয়সার মালিক, আল্লাহ বানাইছেন। এক সময় ভিক্ষুক ছিলেন, গরিব ছিলেন। আরে আল্লাহ টাকা দিতে পারে কি পারে না? একজন মুত্তাকি মানুষ, দিনদার, পরহেজগার, ভিক্ষা টিক্ষা আর করে টরে না, আল্লাহ আল্লাহ হয়েছেন। এখন অনেক টাকা পয়সার মালিক, এখন বিয়ে শাদী হয়েছে, আপনার সাথে বেগমের ঝগড়া লাগছে, গরম হয়ে গেছেন, আর আপনি কইলেন, বেটা ফইরের জি কোথাকার, তুমি আইসো আমার লগে বড় বড় কথা কইতে। কতটা কিন্তু অসত্য না সত্য, কিন্তু সঠিক না বেঠিক? এই বেঠিক কথার কারণে গোটা সংসারে আগুন জ্বলে যাবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তো সমস্ত মানুষের জন্য, গোটা মানব জাতির সকলের জন্য এই আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও ঈমানদাররা, আল্লাহকে ভয় করো আর সঠিক কথা বলো, বেঠিক কথা বলো না। এজন্য অনেক সময় অনেকে গরম হয়ে বলে, আমি কি মিছা কথা কিছু, আমি তো হাসা কথাই বলছি। আরে হাসা কথা বলছো, কিন্তু সঠিক হয়নি। কথা হাসা, কথা সাদেক হয়েছে, কিন্তু কথা কি হয় নাই, সাদীদ হয় নাই। কওলে সাদীদ জীবনের প্রতিটা ক্ষেত্রে মানুষকে মুক্তি দেয়, আর কওলে সাদীদের বিপরীতটা জীবনের প্রতিটা ক্ষেত্রে মানুষকে বিপদে ফেলে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কথা বলছেন, অদ্ভুত কথা বলছেন, মা আওরাদানি আল মাওয়ারিদ ইল্লা হাযা। আমি যত বিপদে পড়েছি, সেই বিপদে পড়েছি এইটার কারণে, এইটা আমাকে বিপদে ফেলেছে। কে বলতেছেন? যার ব্যাপারে রাসূল সিদ্দিক আখ্যা দিয়েছেন, শুধু সত্য না, মহা সত্যবাদী। এত দামি মানুষ বলছেন, এইটার কারণে বিপদে পড়ছি, যত বিপদে পড়ছি। এই জন্য বিয়ে শাদীর ভিতরে বিশেষভাবে স্বামী স্ত্রী এবং দুই খানদান, উভয় খানদানের ভিতরে, উভয় পক্ষের ভিতরে সম্পর্ক ঠিক রাখে মুখের কথা, সম্পর্ক নষ্ট করে মুখের কথা। একটা কথা মধুর সম্পর্ককে বিষাক্ত করে দেয়, দুই পরিবারকে ধ্বংস করে দেয়, দুই খানদানকে ধ্বংস করে দেয়। আবার সঠিক কথা, সুন্দর কথা, সঠিক কথা দুই বিভক্ত পরিবারকে ঐক্যবদ্ধ করে দেয়, বিশাল খানদানকে, খানদানি ঝগড়াকে মিটিয়ে এক জায়গাতে নিয়ে আসে। অনেক সময় মিলমিশ করার জন্য মিথ্যা কথা বলার অনুমতি হাদিসে দেওয়া আছে। কিসের কথা? কিসের কথা? মিথ্যা কথা। মিথ্যা কথা কিন্তু কওলে সাদিক না, কিন্তু যদি ইসলাহ ও যাতিল বাইনের জন্য হয়ে থাকে কওলে সাদীদ। অদ্ভুত ব্যাপার। উমুম খুসুস এর সম্পর্ক, উমুম খুসুস মিন ওয়াজহিনের সম্পর্ক। কওলে সাদীদ হবে, সাদিক নাও হইতে পারে, কওলে সাদিক হইতে পারে, সাদীদ নাও হইতে পারে, সাদীদ আবার সাদিক দুইটা এক মাত্রায় জমা হইতে পারে। আজীব ব্যাপার। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন।
কথা সুন্দর করে কথা বলতে পারা একজন মানুষের দিলকে কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। স্বামী বাহির থেকে খেটে খুটে এসেছে, মেজাজ গরম, ঘামেই আছে, ভিতরে ঢুকার সাথে সাথে স্ত্রী এসে কি বলতেছে, আহা কত কষ্ট করে আসছেন, আসেন আসেন আসেন, একটু আমি গাটা আপনার মুছাই দিই। এই একটা কথা তার সারা দিনের সমস্ত পেরেশানিকে দূর করে দেবে। আবার বাহির থেকে এসি গাড়িতে নেমে ভিতরে ঢুকছে, কোনো পেরেশানি নাই, ঢুকার সাথে সাথে শুরু করলো এই বাড়িতে আওয়ার পরে জীবনে কোনোদিন শান্তি পাইছি? কোনোদিন শান্তি পাই নাই, এই নাই ওই নাই, এই নাই এই নাই ওই নাই, এই নাই এই নাই এই নাই, বাস ফিরিস্তি দিয়ে দিল। সারা বাইরের সমস্ত শান্তি শেষ, অশান্তি ভিতরে ঢুকে। এতই যেহেতু নাই তা আমিও নাই, দরজা বন্ধ করে ঠাস করে বেরিয়ে গেল গা। বুঝেন নাই মনে হয়? শুধু মেয়েরা এরকম কথা বলে না, আমরা বেটারা বলি না। বলেন না কেন? আমরা বেটারা হয়তো কম বলি, 100টার পরে একটা যে বলি গা জ্বালায় দিই। হ্যাঁ, 20টা 50টা কইয়া যতটুক জ্বালায়, বেটা মানুষ চুপ করিয়া তাকিয়া বাদো একটা যে কয়, এই একটাই কিন্তু খেলা মাথা থেকে পা পর্যন্ত যা আছে হবলতা জ্বালাই দেয়। বুঝছেন না আপনারা? এই জন্য কি করা? জবানের হেফাজত। কিসের কথা? জবানের হেফাজত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ বুখারী মুসলিম সহ বহু কিতাবে আছে, মুত্তাফাক আলাইহি হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর আজানের সময় কথা বলা, বয়ান করার কোনো সমস্যা নাই, আজানও দাওয়াত, এটাও দাওয়াত, কিলাহুমা দাওয়াতান, দুনিয়াবি কথা বন্ধ করার কথা বলা হয়েছে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহর উপরে ঈমান রাখে, কিয়ামতের দিনের উপর ঈমান রাখে আর বিশ্বাস করে, সে হয় ভালো কথা বলবে না চুপ করে থাকবে। অতএব স্বামী স্ত্রী যদি জবানের হেফাজত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবার ভিতরে এই আয়াত পড়ার মাধ্যমে তালকিন করলেন, জীবন সুখময় হবে। আর যদি জবান নষ্ট করে, জীবন কি হয়ে যাবে? দুঃখের হবে। স্বামী স্ত্রী শুধু নয়, দুই পরিবারে স্বামীর বাবা মাও আছে, স্ত্রীর বাবা মাও আছে, স্বামীর আত্মীয় স্বজনও আছে, স্ত্রীর আত্মীয় স্বজনও আছে। দুইজনের ভিতরে মিল মহব্বত পয়দা করতে আইসা মাঝে মাঝে এমন কিছু কথা এক দুইজন বলে দেয়, গোটা জিন্দেগি শেষ হয়ে যায়। আত্মীয় স্বজনের কারণে অনেক সময় স্বামী স্ত্রীর বরকনের জিন্দেগি শেষ হয়ে যায়। এই জন্য প্রত্যেকের জন্য এটা লক্ষণীয় যেন আমাদের জবানের আমরা হেফাজত করতে পারি। তাহলে এটা বড় ইবাদত হবে। আল্লাহ তাআলা বিয়ে শাদীকে ইবাদত বানাবার তৌফিক দান করেন। বিয়ে শাদী ইবাদতটা শুরু হয়, শেষ হয়ে যায় 1 ঘন্টা পরে, নাকি চলমান? নামাজ শেষ হয়ে যায়, বিয়ে শেষ হয় না, চলতেই থাকে, সওয়াব পেতেই থাকে। নামাজের ভিতরে ঘুমায় গেলে হেলান দিয়ে কাটিয়ে চিটিয়ে নামাজ আসে না গেছে, কিন্তু বিয়ের ভিতরে যদি ঘুমায় থাকে, বিয়ের সওয়াব বন্ধ না চলতেছে? চলতেছে, এতেকাফের মতো। এত দামি একটা আমল, এই আমলের ভিতরে কি করতে হবে? নামাজের মধ্যে জিজ্ঞেস করি একটা মাসলা আপনাদেরকে, মাসলা না বাস্তব। মনে করে কেউ শরাব খায়, মনে করেন মদ খায়, মিথ্যা কথা বলে, যা ইচ্ছা সব করে, মসজিদের ভিতরে নামাজ চলতেছে, ওই অবস্থায় বাইরে যদি কেউ ধুমধাড়াক্কা গান বাদ্য করে, সে সহ্য করতে পারে না, ঠিক কিনা? সে এসে কি বলে, নামাজ হয় তুই গান বাজাস, মদ খাই কিন্তু নিজে, নামাজ হইতেছে তুই গান বাজাস, লাডিলে দৌড়ানি দিয়ে জুতা দিয়ে পিটায়, ঠিক কিনা? কেন? নামাজ ইবাদত, ইবাদতের সাথে এই গুনাহ যায় না। বিরিয়ানির প্লেটের সাথে, দামি বিরিয়ানির সাথে 1/2 গু সাইডে লাগায় রাখছে। দামি প্লেটে বিরিয়ানি দিছে ডিশ, আর ছোট একটা প্লেটে কি জানি দিছে, একটা গন্ধ করে, বিরিয়ানির গন্ধ পাওয়া যায়, কেমন কেমন জানি। কি হয়েছে? কই যে চাটনি দেওয়া হয়েছে। চাটনি কি? ওই যে গু। বিরিয়ানির সাথে গু যায়নি, ইবাদতের সাথে গুনাহ যায় না। এজন্য নামাজের সাথে বাদ্যযন্ত্রের ব্যবহার আর গান বাজনা, এটা মুসলমান বরদাস্ত করে না। কিন্তু নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেটা চলমান, এই ইবাদতের সূচনা হয় বিয়ে শাদী। এটার ভিতরে গান বাজনা আর গুনাহ না হলে মুসলমান মনে করে তার বিয়ে পরিপূর্ণ হলো না। মুসলমান কোথায় গেছে? যেই বিয়ের সূচনার ভিতরে গান বাদ্য হয়,
যেই বিয়ের সূচনার ভিতরে ড্যান্স হয়, যেই বিয়ের সূচনার ভিতরে হারাম কাজের আনুষ্ঠানিকতা আর পর্দা লঙ্ঘন হয়, সেই বিয়েতে সুখের মুখ দেখা অসম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে বিয়ে শাদীকে ইবাদত বানাবার তৌফিক দান করেন। যেই বিয়ের ভিতরে যৌতুক হয়, হালাল না হারাম? পায়খানার চেহারা। কেউ গু খাইলে হারাম কাজ করছে, আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দিবে, ঘৃণার জিনিস। যৌতুক জোর করে নিছে, এটা এমন হারাম, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারার মতো, যে পেটের ভিতরে অন্য কিছু ঢুকাই নাই, জাহান্নামের আগুন ঢুকিয়েছে। বাড়ির ভিতরে যৌতুকের খাট আনে নাই, জাহান্নামের বিছানা নিয়ে আসছে। বাড়ির ভিতরে যৌতুকের ফ্রিজ আনে নাই, জাহান্নামের ফ্রিজ এনে এখানে ঢুকাইছে। এটা ফ্রিজ না, এটা তাপের কারণ হবে। যৌতুক দিয়ে মোটরসাইকেল জোর করে নিয়েছে, গাড়ি নিয়েছে, ওটা নেই নাই, সে জাহান্নামের বাহন নিয়েছে। এই সমস্ত হারাম থেকে বাঁচবার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করেন, তাহলে ইনশাআল্লাহ জীবন সুখময় হবে, নতুবা জীবন বড় দুঃখের হবে। এখন ইনশাআল্লাহ একটা বিয়ে হবে, এই বিয়ের পরে ইনশাআল্লাহ আমাদের মজলিস আসরের আগে শেষ।